আমি আল্লাহর মালটা লইয়া পারি। মাটা ডেলিভারির বেলা এই বাচ্চাটার চেয়ে মাটা মারা গেছে। বাজান ছেলের কথা মনে হইলে তো বাজান কলজাটা আমার ফাটা জায়গা। আমি 10 মাস 10 দিন ফাটা লইছি। আমার কি ছেলের লেগে কি আমার পুরানা বাজান। ক্যামেরার সামনে এখন যে দৃশ্যটি দেখছেন তা শুধু একটি পরিবারের গল্প নয়, এটি আমাদের সমাজের নির্মম বাস্তবতার প্রতিচ্ছবি। আমার পাশে বসে আছেন 60 বছর বয়সী মিনা বেগম, আর তার কোলে নীরবে বসে আছে 4 বছরের ছোট্ট শিশু আব্দুল্লাহ। নিষ্পাপ চোখে চারপাশে দেখছে সে, কিন্তু সে জানে না তার শৈশবটা কেন এমন কঠিন হয়ে উঠেছে। স্যার কি করতো? এই সার্কিটটা ছুটিতে আইতে লইছিল, এর মধ্যে মারা গেছে অ্যাক্সিডেন্ট নিয়ে বাস। এই বাচ্চাটা 7 মাসে বেড়া তুইয়া। এরপরে মনে করুন মাটা ডেলিভারির বেলা এই বাচ্চাটার তুইয়া মাটা মারা গেছে। হ্যাঁ, ডেলিভারির সময়। এই পর্যন্ত ধরে আমি পাল্টাছি বাজান। খুব কষ্ট মষ্ট হইরে বাজান, চাইয়া চুইয়া খাই। আমার নিজের মনে হরুন অসুখ, হার্টের সমস্যা, আমি কাজকর্ম করতারি না। এই বাচ্চাটার আমি খুব কষ্ট হইরে বাজান আমি চলি। আপনার স্বামী বেঁচে আছে? আমার স্বামীও প্রতিবন্ধী লাগান বাজান, কাজকর্ম করতারে না। এই আডো চাডো ফুলিয়া জায়গা, মনে হরুন শীত আইলে একবারে অচল হয়ে জায়গা। আর গরমের দিন হইলে একটু চলিয়া ফিরা খাইতারে বাজান। ছেলের কথা মনে হইলে তো বাজান কলজাটা আমার ফাটা জায়গা। আমি 10 মাস 10 দিন ফাটা লইছি। আমার কি ছেলের লেগে কি আমার পুরানা বাজান। আমি আল্লাহর মালটা লইয়া পারি। আমার তো লুজগাড়ি হুতে আসি নিডি, আমার তো আর কেউই নাই বাজান। এই হুট দিয়ে আমি চলতাম। ওখানে এ বউ নাই, ভূত নাই, ওখানে আল্লাহর মাল একটা ছেলে পেয়ে গেছে। বাবা তো দেখতেও পারছে না এই ছেলেটারে। 5 বছর আগে ট্রাক দুর্ঘটনায় মারা যান আব্দুল্লাহর বাবা রুবেল। সংসারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। সেই সুখ কাটিয়ে ওঠার আগেই আরেকটি নির্মম আঘাত। আব্দুল্লাহকে জন্ম দিতে গিয়ে পৃথিবী ছেড়ে চলে যান তার মা। একদিকে একমাত্র সন্তানের মৃত্যু, অন্যদিকে পুত্রবধূর মৃত্যু। দুই সুখ বুকে নিয়ে বেঁচে আছেন মিনা বেগম। আর তার স্বামীও দীর্ঘদিন ধরে অসুস্থ, বিছানা থেকে উঠতে পারেন না। ঘরে উপার্জনের আর কোনো উপায় নেই। এই বয়সে যেখানে একটু শান্তিতে থাকার কথা, সেখানে মিনা বেগমকে প্রতিদিন নেমে পড়তে হয় রাস্তায়। ছোট্ট নাতিকে সঙ্গে নিয়েই সারাদিন ঘুরে ঘুরে ভিক্ষা করেন তিনি। 4 বছরের আব্দুল্লাহ এখনো বুঝে না ভিক্ষা মানে কি। সে শুধু জানে দাদির হাত ধরে রাস্তায় বের হতে হয়, মানুষের কাছে হাত পাততে হয়। কেউ দেয়, কেউ দেয় না। এই নিষ্পাপ শিশুটির হাতে থাকার কথা ছিল বই খাতা, থাকার কথা ছিল স্কুলের ব্যাগ, কিন্তু তার হাতে আজ ভিক্ষার থালা। একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে একটি পরিবারের সব স্বপ্ন। আজ প্রশ্ন একটাই, এই শিশুর ভবিষ্যৎ কি হবে? আমরা কি পারি না সমাজের সামর্থ্যবান মানুষ হিসেবে একটু পাশে দাঁড়াতে, যাতে আব্দুল্লাহ শৈশবটা অন্তত ভিক্ষার থালায় না হারায়? আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।